জিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নহুটে দেখব, দেখার পরে অর্থটা দেখে নেব। চলুন শুরু করছি। আল্লাজি, আল্লাজি ইসমে মৌসুলা, যিনি, আল্লাহ, জাআলা সৃষ্টি করেছে। জাআলা এখানে হুয়া, হুয়া ফাইল, ফেল হলো জাআলা, ফাইল সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? আরদা, জমিন। মনসুব হয়ে কি হয়েছে? মফউল, জমিনকে সৃষ্টি করেছে। লাকুম, তোমার জন্য, হরফে জর প্লাস জমির, মুরাক্কাবে জারি, মুতাআল্লাকে ফাইল। আল্লাজি, যিনি, জাআলা হুয়া ফাইল, জাআলা ফেল, আরদুন মফউল, যিনি জমিনকে সৃষ্টি করেছে, লাকুম তোমার জন্য, ফিরাশা হাল, ফিরাশা বিছানা। আল্লাজি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাআলা হুয়া ফাইল, জাআলা ফাইল সৃষ্টি করেছে, আরদা জমিনকে, লাকুম তোমার জন্য, ফিরাশা হাল অর্থাৎ বিছানা রূপে। ওয়া হরফে আদ, হরফে আদ অর্থাৎ এই বাক্যটাকে এর সাথে মিলিত করে দিয়েছে। আদ এসে সামা মফউল, মফুল সানি, মফুলে আউয়াল, মফুলে আউয়াল এলো সানি, মনসুবে মফুলে এসে, বিনা সাদ এ হলো হাল। আকাশকে ছাদ বানিয়ে দিয়েছে। এই ফেল জাআলা ফাইল হলো হুয়া। এই ফাইলে কি করেছে? ফেলের ফাইল দুইটা কাজ করেছে। একটা জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছে। ওয়া আনজালা, জাআলা ওয়া আনজালা এর মাঝে আদ হলো ওয়াও। আনজালা, আনজালা বর্ষণ করেন। এখানে হুয়া ফাইল আর নাজালা হলো ফেল। ফাইল কি করে? নাজালা বর্ষণ করে। মান মনসুবে কি হয়েছে? মফউল, পানি। কোথার থেকে? মিনাস সামা, মুতাআল্লাকে নাজালা। ঠিক আছে। এই ফাইল অর্থাৎ বর্ষণ করেন পানি কোথা থেকে? আসমান থেকে। আখরাজা অতঃপর উৎপাদন করেন। আখরাজা হুয়া ফাইল, হা হলো আদ, খারাজা ফেল। উৎপাদন করেন বিহি, হাজ বা হরফে জর, হি পানির দিকে ইজাফত হয়েছে, অর্থাৎ পানির সাহায্যে উৎপাদন করেন। মিনাস সামারাত অর্থাৎ বিভিন্ন ফলমূল, নানান ধরনের ফলমূল। রিজকান মফউল, রিজকান লাকুম জীবিকা স্বরূপ। রিজকান মফউল, লাকুম তোমার জন্য, জীবিকা তোমাদের জন্য। আখরাজা বিহি অর্থাৎ এই পানির সাহায্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? উৎপাদন করেন। মিনাস সামারাত বিভিন্ন প্রকার ফলমূল, রিজকান লাকুম তোমাদের জীবিকার জন্য। ফালা, ফালা হরফে আদ, লা হলো নাহি, তাজালু এখানে হুম ফাইল, তোমরা সকলেই, জালা হলো ফেল অর্থাৎ স্থির করো না। ফালা তাজালু তোমরা সকলেই স্থির করো না। আংদাদা মফউল, মফউল মনসুবে গিয়েছে মফউল অর্থাৎ সমকক্ষ। কার সাথে? লিল্লাহ আল্লাহর সাথে। অতঃপর তোমরা সকলেই অতঃপর তোমরা সকলেই স্থির করো না,
সমকক্ষ আল্লাহর সাথে, আল্লাহর সাথে সমকক্ষ অর্থাৎ শিরক করো না। ওয়া আনতুম তা'লামুন, আনতুম মুবতাদা, মরফু হয়ে কি হয়েছে, জমিরে মরফু মুনফাসিল, তো মরফু হয়ে গিয়েছে মুবতাদা আছে, মুবতাদা, খবর হলো তা'লামুন, ওয়াও হালিয়া, ঠিক আছে। এই তোমরা, ওয়াও হলো হুম ফাইল, অতঃপর তোমরা এই বিষয়ে অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই কাজগুলো করেছে। এই সব জানার পরে আল্লাহর কথা হচ্ছে আমার সাথে তোমরা সমকক্ষ কেউ কে করো না। আমার এই কাজগুলোর সম্পর্কে কেউ কে সমকক্ষ করো না, আমি আল্লাহ এসব করেছি, ঠিক আছে। তো এই হলো আজকের আয়াতটার অর্থ। এখানে দেখুন, যিনি তোমাদের জন্য ভূতলকে শয্যা ও আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন, আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন এবং আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, আসমান থেকে পানি বর্ষণ করেন, অথবা তদ্বারা তোমাদের জীবিকা স্বরূপ ফলপুঞ্জ উৎপাদন করেন, কে করেন? মহান আল্লাহ পাক। অতএব তোমরা আল্লাহর সমকক্ষ স্থির করো না এবং তোমরা এটা অবগত আছো, এই বিষয়গুলো তোমরা অবগত আছো, ওদিকে তোমরা আল্লাহর সাথে সমকক্ষ করো না, ঠিক আছে। এই হলো আয়াতটির অর্থ।